আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শ্রেষ্ঠ উপকারী তাবিজ। আবারও বলে দেই, শ্রেষ্ঠ উপকারী তাবিজ। এই তাবিজ মূলত তান্ত্রিক মতে বীজ অক্ষরে তৈরি এক বংশী বিদ্যা। কথা বুঝতে পারলেন? আমি আবারও বলে দেই, এটা হচ্ছে যে তান্ত্রিক মতে তৈরি বীজ অক্ষরে, মানে তান্ত্রিক মতে নকশা তাবিজ আর বীজ অক্ষরে লেখা এক বংশী বিদ্যা। আমি আবারও বলছি, এটা এক বংশী বিদ্যা। এই এক বংশী বিদ্যা যদি আপনাদের কাজে লাগাতে হয়, কাজে খাটাতে হয়, তাহলে আপনাদের ভালো করে বুঝে শুনে কাজ করতে হবে। যার কারণে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনারা না দেখেন তাহলে মিস্টেক করবেন। আর এই এক বংশী বিদ্যা সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, কাজ করতে গিয়ে আপনারা বিপাকের মধ্যে পড়বেন, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না। কথা বুঝতে পারলেন? এই শ্রেষ্ঠ উপকারী তাবিজ, এটা দিয়ে বহুত রকমের কাজ করা যায়, মানে হরেক রকম কাজ। তো এর মধ্যে আমি কয়েকটা কাজ উল্লেখ করেছি। যেহেতু এখানে উপকারী তাবিজের কথা উল্লেখ আছে, তো প্রথমেই আপনাদের জন্য যেই পরিষেবাটা, মানে তাবিজ দ্বারা আপনি উপকৃত হবেন, সেটা হচ্ছে আপনার শারীরিক বিশেষ রোগ ক্ষেত্রে না চাইতেও কোনো রোগ আসা বা রোগ ভালো হচ্ছে না, বা বারবার চিকিৎসা করে আপনারা বিফলতা পেয়েছেন, এই ক্ষেত্রেও কিন্তু প্রথম নম্বরে আপনারা পাবেন রোগের উপকারিতা। দ্বিতীয় নম্বরে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, মানে ভুল বলছি, বিপরীত লিঙ্গকে আকর্ষণ, মানে আপনি কোনো পুরুষ হন নারী হন, সমস্যা নেই, আপনি নারী হলে পুরুষকে আকর্ষণ করতে পারবেন, পুরুষ হলে নারীকে। আপনার পিছা ছাড়বে না এমন, মানে এই বিদ্যাটার আর কি ফর্মালিটি। তবে এটা এক বংশী বিদ্যা, প্রয়োগ করার আগে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। তৃতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে পুত্র লাভ। কথা বুঝতে পারলেন? পুত্র লাভ, হ্যাঁ, এই পুত্র লাভ করতে পারবেন এটা দিয়ে। আবার অনেকের যারা বাচ্চা হয় না একেবারে, তাদের জন্য একটা নিয়ম বলে দেবো ইনশাআল্লাহ। তো সেই বিষয়টাও কিন্তু করতে পারবেন। এই যে আমি এখানে শর্ট ফর্মে লিখে দিয়েছিলাম, 1 নম্বর রোগ মুক্তি, দ্বিতীয় হচ্ছে বিপরীত লিঙ্গকে আকর্ষণ, তৃতীয় হচ্ছে পুত্র লাভ। তো এই যে নকশাটা এটা। তো কথা না বাড়িয়ে মূল জায়গায় আলোচনায় চলে আসি, কাজের নিয়মগুলো বলি। তো প্রথমেই বলে দিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, হ্যাঁ নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরা বিভিন্ন টোনা টোটকা, এমনকি শারীরিক বিভিন্ন চিকিৎসা সম্পর্কে এবং দৈবিক মানে কি বলবো, মানে এক কথায় যাবতীয় আধ্যাত্মিক বিষয়ের এখানে শিক্ষামূলক, এমনকি চিকিৎসামূলক, এমনকি আপনি কাজ করতে পারবেন এরকম বিদ্যা নিয়ে আসা হয়। তাই আপনাদের সাবস্ক্রাইব করে রাখাটা প্রয়োজন। সাবস্ক্রাইব করলে আপনারা প্রথমে ভিডিওটা দেখতে পারবেন। আর যেহেতু আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, এটা আপনাদের জন্য অন্যতম একটা মনে করেন যে কি বলবো, মানে প্লাস পয়েন্ট। তো যাই হোক, কথা বললাম, এবার চলে আসি মূল জায়গায়। প্রথমে আগে রোগের বিষয়টা আমি আলোচনা করে দিই। রোগের জন্য যখন কাজ করবেন তখন কি প্রয়োজন হবে, এখানে আমি লিখেছি ভোজপত্র, ডালিম গাছের কলম, মানে ডালিম গাছের ডাল কেটে কলম করবেন, আর অষ্টগন্ধার কালি। ভোজপত্র, ডালিম গাছের কলম আর অষ্টগন্ধার কালি। এবার কি করতে হবে শুনুন। ভোজপত্রের উপর যন্ত্রটা আপনারা লিখবেন ডালিম গাছের কলম দিয়ে অষ্টগন্ধার কালি দ্বারা। এবার লেখা হওয়ার পর আপনারা কি করবেন, এই যন্ত্রটাকে একটু ধূপ আগরবাতি, মানে ধূপ ধুনা দিয়ে ওকে একটু সুবাসিত করে নেবেন। করার পর আপনি যন্ত্রটাকে জাগিয়ে নেবেন। যন্ত্র জাগানোর যে আমি এর আগে অনেকবার নিয়ম বলেছি বা মন্ত্র বলেছি, যেমন আলিফ লাম মিম এই 3 হরফের শক্তি, অসীম এই 3 হরফের জায়গায় আমি অমুক যন্ত্র জাগরে জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগো, তোকে দহাই ধর্মের, বাস। এটা হচ্ছে গুরুবাক্য। তো এই জন্য এই জিনিসটা আমি বারবার বলি। আমি নির্দিষ্ট করে আমি এই টপিকের উপর এখনও ভিডিও বানাইনি, তবে ইনশাল্লাহ বানাবো। তো যাই হোক, তো প্রথম কথাই হলো যন্ত্রটা জাগিয়ে নিলেন। জাগানোর পর আপনার যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার তামার
তামা দিয়ে মাদুলি থাকে, সে তামার মাদুলি আপনারা কালেক্ট করবেন। সেই তামার মাদুলির মধ্যে এটা ভরে তারপরে আপনারা মোম দিয়ে আটকে দেবেন, দিয়ে এটা রুগীর গলায় দেবেন ধারণ করতে। রুগীর গলায় ধারণ করার পর ইনশাআল্লাহ সে রুগী সুস্থতা লাভ করবে, এমনকি সুস্থ লাভ করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে চলে আসি বিপরীত লিঙ্গকে আকর্ষণ। হ্যাঁ, বিপরীত লিঙ্গকে আকর্ষণ, আপনি ছেলে হলে মেয়েকে, মেয়ে হলে ছেলেকে, এই যে আকর্ষণের যে বিদ্যাটা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। আমি আপনাদের মাঝে বলছি, এখানে আমি একটা বাক্য লিখেছি যেখানে তাম্রপাত আর ব্রেকেট লিখেছি তামার পাত। তো মূলত আপনাদের জন্য যে জিনিসটা প্রয়োজন হবে, এটা তাম্রপাতটাই উল্লেখ করা আছে, ওটাই প্রয়োজন হবে। এই তাম্রপাত কি করবেন, চামেলি ফুল গাছের ডাল কেটে কলম তৈরি করবেন। কলম তৈরি করে এই যন্ত্রটা লিখবেন ওই তাম্রপাতের উপর, বুঝতে পারলেন? আর যদি তামার পাতে লিখেন, এই যে তামার পাতে, তাহলে কিন্তু খোদাই করতে হবে। কথা বোঝা গেল? এটা মনে করেন যে লিখলেন, লিখে নিচে কিন্তু নাম লিখতে হবে। এই যে এখানে নাম, কাকে কার প্রতি আকর্ষণ করতে চান সেটা কিন্তু লিখতে হবে। আর যন্ত্রটা কিন্তু যেমনই আসে তেমনই লিখতে হবে। আমি আপনাদের বারবার বলছি, যন্ত্রতে কোনো রকম এদিক সেদিক করা যাবে না। কথা বোঝা গেল? যন্ত্র যদি এদিক সেদিক করেন আপনারা বিপাকের মধ্যে পড়বেন। আচ্ছা, এবার একটা জিনিস বলে দেই, এটা লিখলেন, লেখার পরে সেম প্রসেসে আপনাদের কি করতে হবে, জাগাতে হবে। জাগানোর পর এটা পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। কথা বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি মূল জায়গায়। পুত্র লাভ আর সঙ্গে হচ্ছে যে সন্তান লাভ আর পুত্র লাভের মধ্যে তফাৎ আছে। পুত্র লাভ হচ্ছে যাদের সন্তান হচ্ছে তাদের, আর সন্তান লাভ হচ্ছে যাদের সন্তান হচ্ছে না তাদের। কথা বোঝা গেল? তো এটাই হচ্ছে সিস্টেম। তো আমি এখানে একটা জিনিস লিখছি, ভুল হলো। আচ্ছা, তো যাই হোক, এবার চলুন এই জায়গায় আসি। এর জন্য আপনাদের কি করতে হবে, এই জিনিসটা মাথায় নেন, তারপরে কাজের বিষয়টা আমি উল্লেখ করছি। আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একটা গাছ লাগবে, বা গাছের ডালের কলম। গাছটার নাম হচ্ছে কি, যে পুত্র জীবক। গাছটার নাম হচ্ছে পুত্র জীবক গাছ। এই পুত্র জীবক গাছ আপনারা একটু খোঁজ করে নেবেন। আমি দেখাচ্ছি, যে এটা হচ্ছে, যদিও দাঁড়ান, এটা হচ্ছে সুপারি, কিন্তু ফলটা কিছুটা এরকম হয়, আপনারা দেখতে পাবেন। পুত্র বীজক গাছ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যদিও আপনারা একটু নেটে সার্চ করে প্রয়োজনে দেখে নেবেন গাছটা কীরকম হয়। বড় আকৃতির অ্যাভেলেবেল পাবেন, আমাদের দিকেও পাওয়া যায়। এই গাছটার ডাল কেটে কলম তৈরি করবেন, তৈরি করে ভোজপত্রের উপর যন্ত্রটা লিখবেন। বুঝা গেল? লিখে নিচে আপনাদের উদ্দেশ্যটা লিখতে হবে, লিখে স্ত্রীর কোমরে ধারণ করাবেন। আর তাবিজে ভরতে হবে, আপনি রূপার তাবিজেও ভরতে পারেন, সমস্যা নাই। এবার স্ত্রীর কোমরে ধারণ করলেন, করাতে সে ইনশাআল্লাহ গর্ভবতী হবে, মানে পুত্র সন্তানের মা হবে। এবার এর সঙ্গে এটা প্লাস পয়েন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন, সন্তান যদি লাভ করতে হয় এটা করতে হবে সঙ্গে এই যে বিষ্ণুক্রান্তি একটা গাছ আছে, এটা আপনাদের তুলতে হবে পূর্ণিমা অমাবস্যা দেখে। তুলে মাসিক হওয়ার যেদিন ভালো হবে, মাসিক মনে করেন যে আপনার আপনার স্ত্রীর মাসিক হলো আপনার যেদিন সপ্তম দিন বা পঞ্চম দিন, মানে যেদিন ভালো হবে সেদিন সকালে গোসল দেওয়ার পর এই বিষ্ণুক্রান্তির শিকড়টা পিষে শিলপাটায় পিষে কাঁচা দুধ দিয়ে খেয়ে বাস নেবে। এইভাবে পরপর 3 দিন খাবে,
1 মাসে না আসলে পরপর 3 মাস খাবে, তো ইনশাআল্লাহ চলে আসবে 100-তে 100%। তবে কারো কারো ক্ষেত্রে যদি সমস্যা হয় বিষয়টা কিন্তু আলাদা। কথা বোঝা গেল? আর এটা হচ্ছে আমার নাম্বার +917364831540। তো এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি একটু তাড়াহুড়ায় হয়তো ভিডিওটা বানালাম, আরও একটু সময় লাগতো যেহেতু 3টা কাজ একসঙ্গে উল্লেখ করা হয়েছে। তো এবার বলে দিই একটা জিনিস, এইখানে একটা বীজ মন্ত্রর প্রয়োজন হয়। বীজ মন্ত্র, বশীকরণ কাজটা করতে গেলে বীজ মন্ত্রটার প্রয়োজন হবে। কথা বোঝা গেল? বশীকরণের জন্য বীজ মন্ত্রটা প্রয়োজন হবে। এই বীজ মন্ত্রটা আমি কিন্তু আপনাদেরকে দিলাম না, কথা সোজা। আপনারা রোগের কাজটা করতে পারবেন 100%, সন্তানের কাজটা করতে পারবেন, কিন্তু এটা আপনি পারবেন না, কারণ এর একটা বীজ মন্ত্র আছে, আর ওই সময় নকশাটা লেখার একটা ভিন্ন নিয়ম আছে। তো সেই নিয়মটা শিখতে ও জানতে যদি মন চায়, তাহলে বিদ্যাটা আপনারা এজাজত স্বরূপ হাদিয়া দিয়ে আপনাকে অর্জন করতে হবে। এটা এক বংশী বিদ্যা, যার কারণে আমি দিলাম না। আর এই মূলত এই জায়গাটাতে এই বিদ্যাটা কাজ করলেই এক বংশী বিদ্যার যে ভেদটা, সেটা কিন্তু অনেক ভাঙা লাগে। তো এই এত বড় গোপন বিষয়টা আমি উন্মুক্ত করতে পারলাম না। বিদ্যাটা 100% কাজের, ওটা নিয়ে সমস্যা নাই। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য দোয়া রইল। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।